অসুবিধা হবে হসপিটাল চালানোর ক্ষেত্রে। আমাদের এখন যা মনে হচ্ছে তাতে হচ্ছে নির্বাচন কমিশন ভাবছে তাদের ভোটটা পার করে দেওয়া, আর আমরা ভাবছি আমার হসপিটাল কি করে চলবে। কারণ আজকে এবং কালকে যে ট্রেনিং আছে, ফার্স্ট ট্রেনিং, সেটা আজকে হচ্ছে আমাদের ওয়ার্ড মাস্টারদের ডিউটি দেওয়া আছে, কি করে চলবে। কালকে আমার ইমার্জেন্সিতে পুরো ইমার্জেন্সির যে কাউন্টার চালায়, যারা অ্যাডমিশন কাউন্টার, তাদেরকে ভোটে ট্রেনিং দেওয়া হয়েছে। কি করে চলবে ভাবা উচিত, এটা নির্বাচন কমিশন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটরদের ভাবা উচিত এই বিষয়গুলো। আমাদের মানে ম্যাক্সিমাম নাম চলে এসছে আমাদের গ্রুপ ডি, কর্মবন্ধু, আমাদের ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট, টোটাল 100 সামথিং এর মতো নাম এসছে। এখন এতজন লোক যদি একসঙ্গে চলে যায়, ট্রেনিং নিতেই যাবে, যে দিনগুলো ট্রেনিং নিতে যাবে বা যেদিনে ভোট হবে বা ভোট করাতে যায়, পোল করাতে যাবে আর কি, সেদিনে আমার হাসপাতাল যাবে কি করে চালাবো। আবার তো আমাদের একটা ভীষণ, আমি বা প্রিন্সিপাল স্যার আমরা এটা নিয়ে আলোচনা করেছি, স্যার রয়েছেন আমার কাছে, উনি আরো ভালো করে এটা ব্যাপারটা বলতে পারবেন আর কি। এসে যে আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে আছি যে আমাদের এটাও তো একটা এমার্জেন্সি সার্ভিস না, তো আমরা চালাবো কি করে। আমরা বুঝতে পারছি গভর্নমেন্ট যে কর্মচারী তার একটা অভাব রয়েছে, ওই জন্য ইলেকশন করতে গেলেও লোক লাগবে, কিন্তু আমাদের এই যে এমার্জেন্সি সেক্টর, এটাকে কিন্তু যদি ঠিকঠাক করে আমরা মেনটেন করতে না পারি, তাহলে ভোটের দিনগুলিতে যে সমস্ত প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু, বিশেষ করে আমাদের ওটি রান করার ব্যাপারে আমরা কিন্তু ভীষণভাবে স্কেয়ার্ড যে আমরা ওটিগুলো রান করাবো কি করে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপাররা মিলে আমরা একটা সেকেন্ড প্ল্যান করার চেষ্টা করছিলাম, সেকেন্ড অর্ডার প্ল্যান একটা করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কি আমাদের হাতে এত লোক কম এমনিতেই, যেটা আমরা কিন্তু কিভাবে করতে পারবো সেটাও কিন্তু আমরা এখন অবধি ব্যাপারটা ঠিকমতো ভাবে করে উঠতে পারিনি আর কি। তো আমরা দেখছি কি করা যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, সিইও বলে, তো সিইওর সঙ্গে, ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে যদি ব্যাপারটাকে খানিকটা ইয়ে করা যায়, সেটা দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি।